আজকের ভিডিওর টপিক হচ্ছে পিসি বা ল্যাপটপে তোমরা কীভাবে ফ্রি ফায়ার কি ম্যাপিং সেট করবা সম্পূর্ণ এই ভিডিওতে দেখায় দেবো। প্রথমে আমাদের হচ্ছে এখান থেকে সেটিংয়ে যাইতে হবে। সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আমাদের পরে ভিডিও শুধুমাত্র সেন্সিভিটির উপরে আসবে, কীভাবে একদম পারফেক্ট একটা সেন্সিভিটি তৈরি করবা সেই নিয়ে আমার হচ্ছে 2 দিন পর একটা ভিডিও আসতেছে। এই জন্য তোমাদের মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব থাকতে হবে। কন্ট্রোলগুলো তোমাদের নিজের মতো করে সাজায় নিবা, আর যেভাবে ভালো লাগে সেভাবে সাজায় নিবা। এখানে হচ্ছে তোমাদের গ্রেনেড সলট ডাবল করে দিবা, আর হচ্ছে এখানে ভিসাইকেল রান মোডটা তোমার যেভাবে খুশি সেভাবে রাখতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে হচ্ছে তুমি নো ব্লাড করে দিবা। এটা নো ব্লাড করে দেওয়ার পর হচ্ছে এখানে তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে কাস্টম হাবে। তো কাস্টম হাবে যাওয়ার পর হচ্ছে এই আইকনগুলো যে দেখতে আসছো এগুলো তুমি মাউস দিয়ে ক্লিক করে যেখানে খুশি সেখানে ড্র্যাগ করে নিয়ে যেতে পারবা, ঠিক আছে। নিয়ে যা তোমার ইচ্ছা মতো পজিশন করে রাখতে পারবা, আর এখানে অপাসিটি কমা বাড়া করে দিতে পারবা। আর নিচে আছে সাইজ, তুমি এই হচ্ছে আইকনটার সাইজ তুমি কতটুকু রাখতে চাও এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবা, ঠিক করে নিতে পারবা, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমি সবগুলো আমার ইচ্ছা মতো করে সাজায় নিয়ে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, যাতে হচ্ছে টাইমটা কম লাগে। তো এখানে আমার মোটামুটি সবগুলো আমার মন মতো সাজানো শেষ। তবে এগুলো আইকন তোমরা যেখানে খুশি সেখানে রাখতে পারো, কোনো সমস্যা নাই। তবে জয়স্টিক বাটনটা বাম পাশে রাখবা, আর হচ্ছে তোমার ফায়ার বাটনটা ডান পাশে রাখবা, এটা কিন্তু মাস্ট বি রাখতেই হবে। এখান থেকে আমি চলে যাবো হচ্ছে গেম কন্ট্রোলে। যাওয়ার পর হচ্ছে কন্ট্রোল এডিটরে যাবো। এডিটরে যাওয়ার পর হচ্ছে এখানে কিন্তু সব কিছু ডিফল্ট থাকবে। এই সবগুলো তোমাকে রিমুভ করে দিয়ে আবার নিজের মতো করে সাজায় নিতে হবে, ঠিক আছে। এই জন্য তোমাদের মাউসটা যে কোনো একটা কির উপর রাখবা। এখানে রাখার পর কিন্তু ক্লোজ বাটন আছে, এখানে ক্লোজ করে দিলে কিন্তু হচ্ছে ডিলিট হয়ে যাবে। এখান থেকে তোমরা সবগুলোকে রিমুভ করে নিবা, ঠিক আছে। আমি এটাকেও ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সবগুলো রিমুভ করার পর তোমাকে 3টা জিনিস অবশ্যই মাস্ট বি এখানে রাখতে হবে, ফায়ার বাটন, তারপর হচ্ছে নাম্বার 1 আর হচ্ছে F1। এই 3টা বাদ দিয়ে তুমি সবগুলো রিমুভ করতে পারবা, কোনো সমস্যা নেই। তবে এই 3টা তোমাকে মাস্ট বি রাখতেই হবে। এরপর এইখানে ক্লিক করে সেভ করে নিবা। এখানে মাউসটা যে কোনো একটা আইকনের উপর রাখবা, যেমন আমি গানের উপর রেখে এখানে হচ্ছে আমি একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পর হচ্ছে না এখানে তোমাদের কিবোর্ডের যে কোনো বাটনটা ক্লিক করলে কিন্তু সেই বাটনটা এখানে উঠবে, আর সেই বাটন দিয়ে কিন্তু সেই কাজটাই হবে, ঠিক আছে। এখানে আমি হচ্ছে গান নেওয়ার জন্য আমি ক্লিক করছি। আমার সেকেন্ড গান নেওয়ার কোনো দরকার নাই, এটা তোমাদেরও দরকার নাই। যদি তুমি বা হচ্ছে যে ফার্স্ট গানে তুমি যেই কিটা সিলেক্ট করবা সেটা 2বার ক্লিক দিলে সেকেন্ড গানটা হাতে আসবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ওয়াল্ট দিলাম। ওয়াল্ট দিলে আমার হাতে প্যান বা হচ্ছে কাটানা হাবিজাবি এগুলো আসবে। এখানে হচ্ছে আমার গান লেভেল আপ করার জন্য আমি দিলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যেই কিটা দিয়ে তোমাদের ভালো লাগে তুমি সেভাবেই দিবা, ঠিক আছে। এগুলো আমি জি করে দিলাম। তো এখানে হচ্ছে বিভিন্ন আইটেম ব্যাগে নেওয়ার জন্য এখানে হচ্ছে আমি সিলেক্ট করে দিলাম FG8। আর এখানে হচ্ছে আমার হচ্ছে জুম করার জন্য আমি রাইট ক্লিক করলে আমার কিন্তু জুম হবে। তারপর হচ্ছে এখানে আমি স্পেস করলে আমার ক্যারেক্টারটা জাম্প করবে। এখানে আমি হচ্ছে এল ক্লিক করলে আমার লোকেশন দিবে। এখানে আমি ওয়াই ক্লিক করলে আমার ডাবল ভিক্টর, কিন্তু 2টা ভিক্টর একসাথে কাজ করবে। আর এখানে হচ্ছে সি চাপলে কিন্তু হচ্ছে আমার ক্যারেক্টারটা বসবে। এখানে ট্যাপ চাপলে হচ্ছে আমার ব্যাগটা ওপেন হবে। এখানে হচ্ছে রান, আমি যদি এখানে শিফট ক্লিক করি তাহলে হচ্ছে আমার ক্যারেক্টারটা রান করবে, মানে দৌড়াবে। এখানে বি ক্লিক করলে আমি বিভিন্ন আইটেম ভেন্ডিং মেশিন থেকে বাই করতে পারবো, কিন্তু এখানে আমি হচ্ছে আমার মাউস দিয়ে করবো দেখে মাউসের ইয়াটা আমি করে দিলাম। এখানে তোমরা হচ্ছে যে কোনো একটা আইটেমের উপর ক্লিক দিয়ে এখানে যে কোনো একটা আইটেমের উপর ক্লিক দিয়ে তোমাদের কিবোর্ডের যেই বাটনটা চাপবা সেই বাটনটা দিয়েই সেই কাজটাই হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার এখানে কিন্তু জয়স্টিকটা নাই। এখানে আমি হচ্ছে ডিপ একটা টান দিয়ে নিয়ে আসলাম। টান দিয়ে নিয়ে আসলে হচ্ছে আমার জয়স্টিকের যতটুকু আছে জয়স্টিকের সাইজের মতো করে সাইজটা করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি হচ্ছে টান দিয়ে জয়স্টিকের উপর নিয়ে যাওয়ার পর হচ্ছে ওই সাইজটা মিলিয়ে এখান থেকে আমি সব ঠিকঠাক করে দেওয়ার পর হচ্ছে এখানে আমার এডিট করতে হবে। যেমন ডাব্লু দিয়ে হচ্ছে আপ, তারপর হচ্ছে এসে ডাউন। আমার ইচ্ছা আমি যেভাবে সাজাবো সেভাবে এটা কাজ করবে, মানে যেটা ক্লিক করবো আমি সেই দিকে যাবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমার গোলওয়াল হচ্ছে এক্স দিয়ে এক্স চাপলে আমার গোলওয়ালটা হাতে আসবে। তো এখানে কিন্তু আমার মোটামুটি শেষ হওয়ার পর অবশ্যই সেভ করে দিবা, ঠিক আছে। তো সব ঠিকঠাক হওয়ার পর আমি চলে গেলাম হচ্ছে ট্রেনিং রাউন্ডে যা দেখবো আমার সব ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো এখানে হচ্ছে আমি আমার যে কিগুলো যেখানে সাজাছি সেখানে ক্লিক করব। তো আমি রানে ক্লিক করে দেখতেছি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা, জয়স্টিক কাজ করতেছে কিনা দেখতেছি। সি চাপলে ক্যারেক্টারটা বসতেছে কিনা, তারপরে স্পেস চাপলে ক্যারেক্টারটা জাম্প করতেছে কিনা, তারপরে ইউ চাপলে ক্যারেক্টারটা শুইতেছে কিনা, তারপর হচ্ছে লোকেশনে এল ক্লিক করলে কাজ করতেছে কিনা, ট্যাবে ক্লিক করলে ব্যাগ ওপেন হচ্ছে কিনা, সব কিছু কিন্তু আমি চেক করে নিতেছি। আর এখানে কি ম্যাপিংয়ের অপাসিটিটা আমি বাড়ায় দিলাম তোমাদের দেখানোর সুবিধার জন্য। তো এখানে হচ্ছে আমি রিলোড দিয়ে দেখলাম আমার আর ক্লিক করলে রিলোড হচ্ছে কিনা।
তো এইখানে আমি একটা জিনিস সেট করতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমার হচ্ছে ম্যাপ। আমি ম্যাপের কোথায় আছি সেটা এখন আমি সেট করব। ম্যাপের উপর ক্লিক করে আমি কিবোর্ডের এম চাপলাম। এখন যদি আমি যে কোনো সময় এম চাপি তাহলে কিন্তু আমি ম্যাপের কোথায় আছি সেটা আমি দেখতে পাবো, ঠিক আছে। তো এখান থেকে আমি চলে আসলাম হচ্ছে শপে আসার পর হচ্ছে আমি আর একটা গান বাই করব, দেখি বাই হয় কি না। তো এখান থেকে কিন্তু তোমরা অপাসিটি মানে কি ম্যাপিংয়ের অপাসিটিগুলো কমায় বাড়ায় নিতে পাবা। আমি আবারও বললাম, গান সুইচ করতেছি, সব ঠিকঠাক আছে। এখন হচ্ছে আমি রান করতেছি, ফায়ার করতেছি, আমার কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাক মতোই কাজ করতেছে। তো এখান থেকে হচ্ছে আমি ইমোটটা সেট করে নেই। আমি যদি আমার কিবোর্ডের পি ক্লিক করি তাহলে কিন্তু হচ্ছে আমার ইমোটটা চলে আসবে। ইমোটের উপর কিন্তু একটা ভিডিও আসতেছে, এই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ইমোট ম্যাক্রোর উপর কিন্তু আমাদের পরবর্তী ভিডিও আসবে। তো এখানে আমি ফায়ার করে দেখতেছি মোটামুটি কাজ করতেছে। তো গাইস আমার কিন্তু মোটামুটি সব কিছু ক্লিয়ার, ঠিক আছে। তোমরা এভাবে সাজায় নিবা। আর হচ্ছে এখানে আমি অপাসিটি কমাই দিলাম। কির অপাসিটি কমাই দেওয়ার পর হচ্ছে এখানে চাইলে তোমরা হচ্ছে এই আইকনগুলোর অপাসিটি কমাই দিতে পাবা, তাহলে হচ্ছে তোমাদের গেমটা একটু সুন্দর লাগবে, ঠিক আছে। তো এখান থেকে আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি কিন্তু ফার্স্ট টাইমে বলছিলাম অপাসিটি কমাই দিলে কিন্তু অপাসিটি কমে যাবে। তো আমি অপাসিটি কমাই দিলাম, ওইটা কিন্তু আর শো করতেছে না। এইভাবে তুমি হচ্ছে তোমার যে আইকনগুলোর প্রয়োজন নাই তোমরা হাইডে রেখে কাজ করতে পাবা। যে আইকনগুলো হাইডে রেখে কাজ করতে চাও সেই আইকনগুলোকে হাইড করে দিতে পাবা, তাহলে গেম প্লেটা আরও স্মুথ হবে, ঠিক আছে। আর এখানে তোমাদের মাউসের সেন্সিভিটি কিন্তু হচ্ছে ডিফল্ট যেটা সেটাই থাকবে। আর আমাদের পরবর্তী ভিডিও যেহেতু সেন্সিভিটির উপরে আসতেছে, এই জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর হচ্ছে বেল আইকন ক্লিক করে রাখতে হবে, যাতে হচ্ছে পরের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে তোমাদের কাছে চলে যায়। তো এখানে হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল আছে, সেকেন্ড চ্যানেলের নাম হচ্ছে তৌসিফ এক্সানা। এটার হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক এবং পিন কমেন্টে এর লিঙ্ক দেওয়া আছে। আর হচ্ছে আমার চ্যানেলের প্রথমে হোমে গেলে কিন্তু ওই চ্যানেলটা পেয়ে যাবা, তো ওইখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর হচ্ছে ওই চ্যানেলে কিন্তু আমি রেগুলার কিন্তু হচ্ছে লাইভ স্ট্রিম করি। তোমাদের যে কোনো সমস্যা নিয়ে লাইভে যদি কোশ্চেন করো, আমি লাইভে থাকা অবস্থায় তোমাদের কোশ্চেনের অ্যান্সার করব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্থ কামনা।